জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকে বসেছে বিএনপি। এ বিষয়ে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, বৈঠকের কি তথ্য আপনার কাছে রয়েছে এবং একই সাথে অন্যান্য কোন কোন দলের নেতারা এখানে উপস্থিত হয়েছেন? শুরুতেই জানিয়ে রাখি, বৈঠকটি শুরু হয়েছে বেলা 3:15টায় এবং আজকে যেই পূর্ব নির্ধারিত আজকে শিডিউল ঘোষণা করা ছিল যে যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল সেরকম দলগুলোই মূলত বিএনপির সাথে এই ধারাবাহিক বৈঠকে অংশ নিবে এবং 12 দলীয় জোটের মধ্য দিয়ে আজকের এই বৈঠকটি শুরু হয় এবং এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা 7টায় এলডিপির সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে। আপনাকে আজকের এই বৈঠকের বিষয়ে যদি বলি, এখানে 12 দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার। তার নেতৃত্বে 12 দলীয় জোটের 12 জন নেতাই এই বৈঠকে অংশ নিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে লিয়াজু কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান তারা এই লিয়াজু কমিটির বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকটি চলছে অলরেডি 45 মিনিটের বেশি সময় এই বৈঠকটি অতিবাহিত হয়ে গেল এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি এখন পর্যন্ত বৈঠকের মূল বিষয়টি হচ্ছে সামনের দিনে দলগুলো কি করবে। কারণ আপনি জানেন গেল কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে প্রতিনিধি দলের সাক্ষাৎ হয় সেখানে নির্বাচনের যে সুনির্দিষ্ট রোডম্যাপ সে বিষয়ে কিন্তু স্পষ্ট ধারণা বিএনপি পায়নি এবং সরকার বরাবরই যেটি বলে আসছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠান করতে চান। তবে এই বিষয়ে বিএনপি আসলে সন্তুষ্টি নেই। সেক্ষেত্রে সামনে ডিসেম্বরে নির্বাচন কিভাবে হতে পারে বা কোনো কর্মসূচি আদৌ আসছে কিনা সে বিষয়গুলো নিয়ে মূলত এই যুগপৎ আন্দোলনের যে শরিক দলগুলো তাদের সাথে আলোচনা হবে এবং আলোচনার শেষে নিশ্চয়ই তারা আমাদের সাথে কথা বলবেন এবং সেই কথা বলার মধ্যে দিয়ে আমরা মূলত স্পষ্ট ধারণা পাবো যে কি বিষয়ে আসলে আলোচনা হলো, সামনে কোনো কর্মসূচি আসছে কিনা, সে বিষয়ে 12 দল কোনো মতামত দিয়েছে কিনা, এই বিষয়গুলো আসলে আরো। শফিকুল, আরেকটি বিষয় একটু জানবারই আছে, যেহেতু বিএনপির 12 দলীয় জোটের সাথে এবং বিভিন্ন দলগুলোর সাথে বৈঠক করতে যাচ্ছে, সেখানে জামায়াতে ইসলামের কোনো প্রতিনিধি থাকবেন কিনা বা তাদের সাথেও বসবার কোনো কথা জানিয়েছে কিনা দলের নেতারা? এখনো পর্যন্ত সে ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। আমরা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে যারা ছিল মূলত তাদের সাথেই ধারাবাহিকভাবে তারা এই বৈঠকটি করবে এবং পরবর্তীতে জামায়াতের সাথে বৈঠক হবে কিনা সে বিষয়ে এখনো যদিও জানানো হয়নি। ভবিষ্যতে যদি হয় দল থেকে নিশ্চয়ই আমাদেরকে জানানো হবে, তখন আরো বিস্তারিত জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে শফিকুল হক, যুক্ত হয়ে এই বিষয়ে সর্বশেষ খবর জানানোর জন্য। দর্শক, সহকর্মী শফিকুল হক ছিলেন আমাদের সাথে।